বাইক আমাদের ছেলেদের কাছে একটা ইমোশনের জিনিস, অনেক শখের একটা জিনিস। তাই বাইক কেনার আগে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আসলে কোনটা নিব? এটা থেকে ওটা ভালো, ওটা থেকে এটা ভালো। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো বাজাজ পালসার N250 বাইকটি নিয়ে। বাইকটির বিষয়ে ভালো মন্দ সব কিছু বলবো আজকের এই ভিডিওতে। সেক্ষেত্রে N250 বাইকটি আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের দ্বিধাদ্বন্দ্ব চলে যাবে। বাইকটি আমি নিজে কিছুদিন চালিয়েছি। আমার কাছে বাইকটি কেমন লেগেছে আমি আমার হনেস্ট রিভিউতে আপনাদেরকে দিব। আসসালামু আলাইকুম, আমি মাহাবুর রহমান অন্তর। কেমন আছেন আপনারা সবাই? চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের আমাদের স্পেশাল গেস্টকে নিয়ে গল্প। পালসার N250 বাইকটি বাংলাদেশের প্রথম হায়ার সিসির বাইক। অবশ্য এখন রয়্যাল এনফিল্ড 350 সিসি বাংলাদেশে চলে আসছে। বাইকটির সবথেকে আকর্ষণীয় দিক এই বাইকের আউটলুক। অসাধারণ একটি ন্যাকেড স্পোর্টস লুক দেওয়া হয়েছে বাইকটিতে। হেডলাইটের ডিজাইনটাও অসাধারণ করেছে। বাইকটি আমার কাছে অনেকটা চিতাবাঘের মতো লাগে। হেডলাইটটা ভাই পুরো ইপিক লেভেলের ছিল। ডিআরএলএস লাইটগুলো যেন বাইকের দুটো চোখ। বাইকটি 249.7 সিসির একটি পাওয়ারফুল ইঞ্জিনের বাইক। বাইকটির ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ অয়েল কুল এফআই ইঞ্জিন। তবে যদি 4 ভালভ ব্যবহার করা হতো সেক্ষেত্রে এক্সেলারেশন আরও ভালো পাওয়া যেত। বাইকটিতে ডিটিএসআই টেকনোলজি ব্যবহার করা হয়েছে, মানে ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন। এই টেকনোলজিতে টুইন স্পার্ক প্লাগ ইউজ করা হয়। বাজাজের সবগুলো বাইকেই এখন এই টেকনোলজি ব্যবহার করা হয়। N250 বাইকের ম্যাক্স পাওয়ার 24.5 PS, যেটা আপনি 8750 আরপিএমে পাবেন। বাইকটিতে 5টা গিয়ার দেওয়া আছে। বাইকটি বেশ পাওয়ারফুল, আপনি হাইওয়েতে যে কোনো গাড়িকে খুব সহজে অতিক্রম করতে পারবেন। তবে বাইকটির টপ স্পিড খুব একটা বেশি না। 250 সিসির বাইক মানেই এই না যে আপনি তুফান টাইপের গতি পাবেন। আপনি এই বাইকটাতে খুব ভালো টর্ক পাবেন। বাইকটির ম্যাক্স টর্ক 21.5 Nm, যেটা আপনি 6500 আরপিএমে পাবেন। আপনি অনেক দ্রুত স্পিড আপ করতে পারবেন। পাহাড়ি রাস্তায় পিলিয়ন নিয়েও বাইকটি নিয়ে খুব সহজে স্মুথলি রাইড করতে পারবেন। মনে হবে কোনো ব্যাপারই না বাইকটির জন্য। ব্রেকিং সিস্টেম খুবই অসাধারণ। ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্ট ডিস্ক সাইজ 300 mm এবং রেয়ার ডিস্ক সাইজ 230 mm। 250 সিসির পাওয়ারফুল বাইকটিকে কন্ট্রোল করতে চাই ভালো মানের ব্রেকিং সিস্টেম। বাজাজ গ্র্যামিকা ব্র্যান্ডের ব্রেকিং সিস্টেম ব্যবহার করেছে বাইকটিতে। বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস থাকায় ইমার্জেন্সি সিচুয়েশনে হার্ড ব্রেক করলেও বাইকটি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে থাকবে। হাই স্পিড অ্যান্ড লো স্পিড দু জায়গাতেই বাইকের এবিএস পারফরমেন্স খুবই ভালো পাবেন। বাইক রাইডিংয়ের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাইকের কমফোর্ট। সেক্ষেত্রে বাইক লং রাইড করার সময় আপনার প্যারা লাগবে অথবা ব্যাক পেইন হবে। আর এই টাইপের প্রবলেম যখন হবে তখন আপনার কনসেন্ট্রেট ব্রেক করবে, আপনার রাস্তা থেকে মনোযোগ চলে যাবে। তখন আল্লাহ না করুক একটা দুর্ঘটনাও হতে পারে। যদি বাইকটির সিটিং পজিশনের কথা বলি, আমার কাছে সিটিং পজিশন খুবই ভালো লেগেছে। সিট কুশন খুবই সফট অ্যান্ড আরামদায়ক ছিল। পিলিয়নের সিটও খুব সুন্দর করেছে। পিলিয়নের সিটটা আলাদা করে দেওয়া আছে, তাই পিলিয়নের বডি ওয়েট আপনার উপর পড়বে না। এক কথায় এই বাইকটি সিটিং পজিশন কিং। সাসপেনশন খুব ভালো মানের। ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড রেয়ারে মনোশক অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটার ওয়েটটা একটু বেশি, ফুল ট্যাঙ্কে 164 কেজির মতো। তাই ভাঙা রাস্তায় যখন রাইড করবেন ঝাঁকিগুলো বডি খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট করে নেয়। হাতে কিংবা কোমরে ওইভাবে ঝাঁকিগুলো অনুভব হয় না। সাসপেনশন অনেকটা গাড়ি গাড়ি ফিল দিবে আপনাকে। বাইকটির ফ্রন্ট টায়ারে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের টায়ার এবং রেয়ার টায়ারে ব্যবহার করা হয়েছে 130 সেকশনের টায়ার। তবে যদি রেয়ার টায়ারে 140 সেকশনের টায়ার ব্যবহার করা হতো তাহলে বাইকটির লুকটা আরও বেশি ভালো লাগতো। স্পোর্টস বাইকের পিছনের টায়ারটা যদি একটু বেশি মোটা থাকে তাহলে বাইকটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। তবে টায়ারের গ্রিপ নিয়ে কোনো কমপ্লেন নাই ভাই, টায়ারের গ্রিপ খুবই অসাধারণ। ব্রেকিং সিস্টেমে খুব ভালো সাপোর্ট দিয়েছে। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম এফআই, তাই মাইলেজের দিক থেকে 250 সিসি অনুযায়ী মাইলেজ ভালোই। সিটিতে 30 প্লাস মাইনাস অ্যান্ড হাইওয়েতে 35 প্লাস মাইনাস মাইলেজ পাবেন। তবে যদি আপনি নির্দিষ্ট একটা গতি ধরে বাইক রাইড করেন, যেমন 70 কিংবা 80, তাহলে মাইলেজ আরও বেশি ভালো পাবেন। হেডলাইটের ডিজাইনটা অসাধারণ করেছে, দেখে মনে হয় চিতা
চিতাবাঘের মুখ। ডিআরএলএস লাইটগুলোর ডিজাইনটা অসাধারণ, দেখে মনে হয় বাইকের দুটো চোখ। বাইকটির হেডলাইটে পাওয়ারফুল একটি প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। আপনি হাইওয়েতে খুব ভালো সাপোর্ট দিতে পারবে লাইটটা। বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল হেডলাইটের বাইক, আপনার এক্সট্রা আর কোনো লাইট ইউজ করতে হবে না। এছাড়া প্রজেকশন লাইট আপনি আপনার পজিশন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। প্রজেকশন লাইটের নিচে ছোট একটা রিং দেওয়া আছে, এই রিংটি ঘুরিয়ে আপনি আপনার পজিশন অনুযায়ী লাইটের আলোটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা খুবই ভালো একটা ফিচার। বাইকটির মিটারের ডিজাইন অসাধারণ। বাইকটির মিটারে ইনফিনিটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ইনফিনিটি ডিসপ্লে বলতে বোঝায় মিটার যেখানে শেষ, রাস্তা সেখান থেকে শুরু। খুবই অসাধারণ একটি মিটার। বাইকটির মিটারে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল দুটো সিস্টেমই ব্যবহার করা হয়েছে এবং বাইকটির অনেক ইনফরমেশন দেওয়া আছে মিটারটির ভিতরে। বাইকের সুইচগুলোর কোয়ালিটিও অনেক ভালো। বাজাজ অনেক ভালো মানের সুইচ ব্যবহার করেছে বাইকটিতে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 14 লিটার অ্যান্ড ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা অনেক সুন্দর, বাইকটির সাথে অনেক সুন্দর মানিয়েছে, বেশ স্টাইলিশ। ইন্ডিকেটর লাইটগুলো খুবই কিউট, অনেক সুন্দর অ্যান্ড স্টাইলিশ লেগেছে। টেল লাইটের ডিজাইনটাও চোখে পড়ার মতো, অনেক স্টাইলিশ। আমরা কোনো বাইক রাইড করতে গেলে সবার আগে ওই বাইকটার লুকিং গ্লাসগুলো ঠিক করি। এই বাইকটার লুকিং গ্লাসগুলো বেশ চওড়া করে দেওয়া আছে, অনেকটা হ্যান্ডেলবার থেকেও বাইরে। তাই জ্যামজাট রাস্তায় যখন রাইড করতে যাওয়া হয় লুকিং গ্লাসগুলো একটু প্যারা দেয়, অন্য গাড়ির সঙ্গে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। রাইড করার সময় লুকিং গ্লাসগুলো দেখার জন্য মাথাটা একটু ঘোরাতে হয়। লুকিং গ্লাসের পজিশনটা আরও একটু বেটার করতে পারতো, সেক্ষেত্রে আরও বেশি সুন্দর হতো ব্যাপারটা। তবে লুকিং গ্লাসের ভিউটা অনেক ভালো, আপনি ব্যাক সাইডের ভিউটা পুরোটা দেখতে পারবেন লুকিং গ্লাস দিয়ে, এদিক থেকে অনেক ভালো লেগেছে। বাইকটিতে মাত্র একটি হর্ন দেওয়া আছে, যেটার সাউন্ড আসলে এনাফ না। এইটা আসলে আরেকটু ভালো করতে পারতো, দুটো হর্ন দিলে আরও বেশি ভালো হতো। তবে আপনি আফটার মার্কেটে একটা হর্ন লাগিয়ে নিলেই আশা করি ভালো পারফরমেন্স পাবেন। বাইকটিতে স্লিপার ক্লাস ব্যবহার করা হয়েছে। আসলে স্লিপার ক্লাসের কাজটা হচ্ছে আপনি যখন গিয়ার ডাউন শিফট করবেন তখন ক্লাস ছেড়ে দেওয়ার পরে যেই ধাক্কাটা আসে এই গাড়িটায় ওই ধাক্কাটা দিবে না, কিংবা সাময়িক সময়ের জন্য চাকা লকড হয়ে যাওয়ার যে ব্যাপারটা এইটা হবে না। খুবই স্মুথলি আপনি গিয়ার ডাউন শিফট করতে পারবেন। এক্সস্ট সাউন্ডটা খুবই অসাধারণ, আমার কাছে এক্সস্ট সাউন্ডটা খুবই ভালো লেগেছে। বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট আপ সুইচ ব্যবহার করা হয়েছে। মূলত সাইড স্ট্যান্ড কাট আপ সুইচের কাজ হচ্ছে আপনি সাইড স্ট্যান্ড নামানো থাকা অবস্থায় যদি গাড়ি গিয়ারে দেন তাহলে গাড়ি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এটা খুবই ভালো একটি ফিচার। বাইকটিতে ইউএসবি পোর্ট দেওয়া আছে, আপনি ক্যাবেলের মাধ্যমে আপনার ইলেকট্রিক যে কোনো ডিভাইসকে এই বাইকটি থেকে চার্জ দিতে পারবেন। অনেকটা পাওয়ার ব্যাংক হিসেবে আপনাকে সাপোর্ট দিতে পারবে। যাদের হাইট 5 ফুট 5 ইঞ্চি তাদের জন্য এই বাইকটার হাইট পারফেক্ট। যদি 5 ফুট 5 ইঞ্চির কম হয় তাহলে আপনার বাইকটি কন্ট্রোল করতে একটু প্রবলেম হতে পারে। বাজাজ পালসার N250 এই বাইকটিতে 20W50 ইঞ্জিন অয়েল সাজেস্ট করে। এই বাইকটি 3টি কালারে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেড কালার। এই বাইকটির প্রাইস এখন বাংলাদেশে 3,40,000 টাকা। কমফোর্ট, কন্ট্রোল, হ্যান্ডেলিং, ব্রেকিং সিস্টেম, সিটিং পজিশন সব দিক থেকে একটা কম্বো প্যাকেজ বলা যায় এই বাইকটিকে। বেস্ট প্রাইজে বেস্ট বাইক। N250 ব্লু কালার এই বাইকটি এখন বাইক ফেরিতে অ্যাভেলেবেল আছে, আমি তাদের কাছ থেকে এই বাইকটি নিয়ে এসেছি। বাইকটি মাত্র 5,700 কিলোমিটারের মতো চলেছে, একদম ফ্রেশ কন্ডিশনের। গাড়িটির কোথাও কোনো দাগ টাগও পড়েনি, দেখতে একদম নতুনের মতো কন্ডিশনে আছে। আপনি চাইলে তাদের শোরুম ভিজিট করে দেখতে পারেন, তাদের বাইকের কন্ডিশনগুলো দেখতে পারেন। আমি ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে দিব। তাহলে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে কথা বললাম N250 বাইকটি নিয়ে। যদি আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী কোনো একটা ভিডিওতে। তখন আপনি আপনার জীবনের প্রতিটা মুহূর্ত করতে থাকবেন চিল। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।